উচ্চারণের বই পাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম। আজ পাঠ করব ডক্টর হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী বই থেকে। বইটি প্রকাশিত হয়েছে আগামী প্রকাশনী থেকে। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 1987। আজ থাকছে বইটির দ্বিতীয় পরিচ্ছেদ, জন্মকথা। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে জন্ম নেয় গাছ তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, বা কোনো কল্পিত স্বর্গ থেকে আসেনি। এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরও ঠিক এমন থাকবে না। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। ভাষার ধর্মই বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এ ভাষার, জানতো না কোন ভাষা থেকে জন্ম নিয়েছে বা উদ্ভূত হয়েছে বাংলা ভাষা। তখন একে কেউ বলতো বাঙ্গালা ভাষা, কেউ বলতো প্রাকৃত ভাষা, কেউ বলতো গৌড়ীয় ভাষা। ভারতবর্ষের একটি পবিত্র ভাষা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই ভাষাই বাংলার জননী, বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্ট মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে 19 শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল হিন্দু সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ছিল না। কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। বহু প্রাকৃতের একটি নাম মাগধী প্রাকৃত। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। সে ইতিহাস বলার জন্যে আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এ ভাষাগুলো যেসব অঞ্চল ছিল এবং এখনও আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর পূবে ভারত। ভাষাবিজ্ঞানীরা এ ভাষাগুলোকে একটি ভাষাবংশের সদস্য বলে মনে করেন। ওই ভাষাবংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষাবংশ। এ ভাষাগুলোকে আর্য ভাষা নামেও ডাকা হতো এক সময়। ইন্দো ইউরোপীয় ভাষাবংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষায় প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল জেসাস ক্রাইস্টের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। এ সময় আর্যরা আরও নানা বেদ ও রচনা করেন। বেদের শ্লোকগুলো খুব পবিত্র, তাই অনুসারীরা মুখস্থ করে রাখত ওই সব শ্লোক। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা, এবং এক সময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদেরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মান ভাষা সৃষ্টি করেন। ওই ভাষার নাম সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ, পরিশীলিত, শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগেই এ ভাষা বিধিবদ্ধ হয়েছিল। সংস্কৃত ছিল লেখা ও পড়ার ভাষা, তা কথ্য ছিল না। কখন ভারতবর্ষে যে কথ্য ভাষাগুলো ছিল সেগুলোকে বলা হতো প্রাকৃত।
জেসাসের জন্মের আগেই তাই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এ ভাষার কাল। তারপর পাওয়া যায় সংস্কৃত। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিক থেকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চরমভাবে বিধিবদ্ধ হয়। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এ প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ বা অবঠট, অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে। এ অপভ্রংশ রাশি থেকেই উৎপত্তি হয়েছে বিভিন্ন আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি অপভ্রংশের নাম বলেন মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশের আবার 3টি শাখা। একটির নাম পূর্ব মাগধী অপভ্রংশ, আরেকটির নাম মধ্য মাগধী অপভ্রংশ এবং আরেকটির নাম পশ্চিম মাগধী অপভ্রংশ। তার আগে এ ভাগ করেছিলেন জর্জ গ্রিয়ারসন। সুনীতি কুমার অনুসরণ করেন গ্রিয়ারসনকেই। পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও ওড়িয়া ভাষা। তাই বাংলার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও ওড়িয়ার। আরও কয়েকটি ভাষারও ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সাথে, কেননা সেগুলোও জন্মেছিল মাগধী অপভ্রংশের অন্য 2টি শাখা থেকে। ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মগহী, ভোজপুরিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য একটু ভিন্ন মত পোষণ করেন। তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌড়ী প্রাকৃত। তিনি মনে করেন গৌড়ী প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌড়ী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। এ মতটিকে অবশ্য বেশি লোক মানে না।